গত ৩০০ বছরের রেকর্ড ভাঙল ইরান। হ্যাঁ, ৩০০ বছর। এই গত ৩০০ বছরে ইরানের ইতিহাসে ছিল না যে আগাম সতর্কতা হিসাবে অন্য কোনো দেশে বা পাশের দেশে বা অন্য কোনো দেশে হামলা চালানোর। এই ৩০০ বছরের রেকর্ড ভেঙে ইরান গতকালকে কিন্তু ইসরায়েলে হামলা চালাইছে এবং ব্যাপক হামলা চালাইছে, ৩বার হামলা চালাইছে। এবং এই হামলা ব্যাপকতা কিন্তু অলরেডি বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখাচ্ছে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কিন্তু আসতেছে। ইসরায়েলে হঠাৎ হামলাটা চালাইলে কেন? দেখেন, এই যে সিজফায়ার চলতেছে, তখন কিন্তু ইরান বারবার বলতেছে সিজফায়ারের অন্যতম কয়েকটা শর্তের মধ্যে, কয়েকটা যে শর্ত দিছে যে সিজফায়ার বলবৎ থাকবে, এর মধ্যে একটা অন্যতম ছিল যে লেবাননে কিন্তু ইসরায়েল হামলা চালাইলে ইরান এই সিজফায়ার ভঙ্গ করবে। বারবার সতর্কতা করতেছিল, তবুও ইসরায়েল কিন্তু কয়েকদিন পর পরই লেবাননে হামলা চালাচ্ছিল। সর্বশেষ বৈরুতের বিষয়ে একদম রেড লাইন টেনে দিয়েছিল ইরান যে বৈরুতে যদি ইসরায়েল হামলা চালায়, লেবাননের রাজধানী, তাহলে ইরান আর বসে থাকবে না। ইরানের কাছে আসলে কোনো অল্টারনেটিভ নেই। ইরানের পক্ষে তো মধ্যপ্রাচ্যের কোনো দেশ নেই, ইরান তো একাই যুদ্ধ করতেছে। তবে ওইখানে যে বিভিন্ন রেজিস্ট্যান্স ফোর্সগুলো আছে, যেমন হচ্ছে হিজবুল্লাহ, হামাস, তাইয়েবা হিজবুল্লাহ ইরাকের, এরা কিন্তু ইরানের এক একটা স্ট্যান্ড। তাদের উপর হামলা কিন্তু ইরান মেনে নেবে না, আর এটা নিজেদের উপর হামলা হিসেবে নিবে। এছাড়া যে সমুদ্রে দীর্ঘদিন থেকে ব্লকেট তো দিয়ে রাখছে আমেরিকা, এটাও কিন্তু এখন সহনীয় পর্যায়ে আর নাই। এটাও কিন্তু ব্লিডিং করতেছে ইরানের অর্থনীতিকে। অতএব ইরানকে কিন্তু যুদ্ধে যাইতে হবে। এদিকে ট্রাম্পের তো কথার কোনো উল্টাপাল্টা কোনো হিসাব নাই। সে একবার বলে আমরা ডিল করব, একবার বলে না ইরানকে ধ্বংস করে দিব, এই চলতেছে। এবং সর্বশেষ কিন্তু ট্রাম্প গত 24 ঘন্টা দেখা গেছে যে ইরান হামলা চালাইছে ইসরায়েলে, তবুও ট্রাম্প এসে তার ট্রুথ সোশ্যালে বলতেছে যে আমি ইসরায়েলের সঙ্গে কথা বলতেছি, ইসরায়েল ইরানে হামলা চালাবে না, এর বিনিময়ে তা আপাতত দুইটা দেশ চুপ থাকো, রিসেন্টলি আমরা ডিলে চলে যাচ্ছি। এই টুইট করার কতক্ষণ পরে আবার টুইট করে সে যে আমরা ইরানকে ধ্বংস করে দেব। এই অবস্থাটা তৈরি হয়েছে। মানে একটা ইরানের যুদ্ধটা নিয়ে ফাইজলামও শুরু করছে আমেরিকা এবং ফাইজলামও শুরু করছে ইসরায়েল। ইসরায়েল একা তো পারবে না, ইসরায়েল একা 7 দিন টিকে থাকতে পারবে না ইরানের সাথে, এককে ছেঁড়াবেড়া করে দিবে। কিন্তু আমেরিকা এসে বসে আছে। পাশাপাশি পুরো বিশ্বের অর্থনীতি কিন্তু হরমুজ প্রণালীর জন্য হুমকির মুখে। এবং ওই অঞ্চলে কিন্তু ওই যে আরেকটা রুট আছে লোহিত সাগর দিয়ে, যেটা এখানে ইয়েমেন আছে, ইয়েমেনের হুতিরা বসে আছে, সেইখানেও কিন্তু একটা প্যাসেজ আছে। ওই 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 প্যাসেজটাও কিন্তু যে কোনো সময় বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে ইরান। তা সব কিছু মিলায় কিন্তু গত 24 ঘন্টায় আবার উত্তপ্ত হয়েছে মধ্যপ্রাচ্য। এবং ইরান কিন্তু ব্যাপকভাবে হামলা চালাইছে, প্রতিউত্তরে ইসরায়েলও হামলা চালাইছে। এবং গত 6 ঘন্টা আগে ট্রাম্প আবার তার ট্রুথ সোশ্যালে বলছে যে আমি যা হবার হয়েছে গত 24 ঘন্টায়, দুই দেশ তোমরা ইসরায়েল এবং ইরান শান্ত থাকো, কেউ কাউকে আক্রমণ চালায় না, আমরা খুব দ্রুত একটা ডিলে আসতেছি, ইরানের সাথে একটা খুব হ্যান্ডসাম ডিল হবে। এইটা একটা ফাইজলামো চলতেছে। এটা আসলে আমেরিকা এই ডিলটা করবে না, কারণ এই ডিলটা করতে গেলে আমেরিকাকে মান সম্মান ইজ্জত সব চলে যাবে। এইসব কিছু মিলায় ইরান কিন্তু, যেই ইসরায়েল গত পরশু দিন হামলা চালাইছে বৈরুতে মিসাইল হামলা, গতকালকে কিন্তু ইরান রিটেলিয়েট করে ইরান কিন্তু সরাসরি ইসরায়েলের নর্দার্ন ইসরায়েলে প্রথম প্রথম দফার হামলাটা ছিল নর্দার্ন ইসরায়েলে, পরের দুইটা হামলা কিন্তু সম্পূর্ণ ইসরায়েলের বিভিন্ন শহরে এবং বিমান ঘাঁটি উল্লেখ করে হামলা চালাইছে। এবং বেশ কয়েকটা মিসাইল কিন্তু তার কাছে হিট করছে। এটা ৩০০ বছরের রেকর্ড। এই এমনকি লিগ অফ নেশন যখন ছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে, তারপরে জাতিসংঘ আসলো হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, এই যে সংস্থাগুলো অধীনে ইরান ছিল, তারও আগে থেকে ৩০০ বছর থেকে ইরান কখনো কাউকে আগে হামলা চালায়নি। এবারকার চালাইতে বাধ্য হইল, কারণ মধ্যপ্রাচ্যের অবস্থাটাই এখন তৈরি হয়েছে এমন যে ইরানকে আসলে যুদ্ধ করতেই হবে এবং সেই যুদ্ধে ইরানের জয়ের কোনো বিকল্প নাই। এই যে সিজফায়ার দিয়ে ডিলের নামে প্রতিদিন যে ঘোরানো হচ্ছে, এটাতে কিন্তু ইরান আর বেশিক্ষণ সহ্য করবে না। ইরান কিন্তু এখন মারাত্মক আঘাত আনা শুরু করবে এবং বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আসলে এগুলো তো ভেরিফাইড না, তাই আমি ইনফরমেশনগুলো দিতেও পারতেছি না। তবে ইনফরমেশনগুলো দেখছি, এখনও একটা ওই মধ্যপ্রাচ্য যে কোনো যুদ্ধেই
মনে রাখবেন তার সাথে সাথে যে নিউজগুলো আসে সেগুলো সবসময় অথেন্টিক হয় না। হয়তো গতকালকে কী হয়েছে, কোথায় কী ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আমরা বুঝবো আরও 2-3 দিন পরে। কারণ সব দেশই হচ্ছে নিজের দেশের উপর যেসব আঘাত হানে সেগুলো লুকানোর চেষ্টা করে, আবার যারা হামলা চালিয়েছে তারা একটু বাড়ায় বলে। সেজন্য একদম অথেন্টিক নিউজ পাইতে একটু সময় নিতে হবে। পাশাপাশি গত 7-8 ঘন্টা আগে কিন্তু এই হরমুজ প্রণালীর কাছে আমেরিকার একটা অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস হয়েছে। আমেরিকা দাবি করতেছে যে এটা ম্যাল ফাংশনের কারণে ধ্বংস হয়েছে, কিন্তু অ্যাপাচি কিন্তু অনেক প্রোটেক্টিভ একটা হেলিকপ্টার এবং পরীক্ষিত ব্যাটেলফিল্ড টেস্ট। এই ধরনের হুট করে আগুন লেগে যে ধ্বংস হবে এটা কিন্তু মানা যায় না। এখন ইরানও অবশ্য দাবি করে নাই যে হামলা চালাইছে অ্যাপাচিতে, কিন্তু সামথিং রং। আমেরিকার আসলে কি বলবো, আমেরিকার ইরানের যুদ্ধে এমন ধরাটা খাইছে, মানে আমেরিকা এই 1945 সালের পরে এরকম নাকানি চুবানি আসলে খায় নাই। ভিয়েতনাম যুদ্ধে তারা হারছে, কিউবার সাথে হারছে, ওকে ফাইন, কিন্তু সেখানেও আমেরিকার একটা আত্মসম্মান টিকে ছিল, সম্মানজনক অবস্থায় ছিল, দীর্ঘদিন যুদ্ধ করলো। আপনার আফগানিস্তানে 22 বছর যুদ্ধ করে বা ইরাকে 20 বছর যুদ্ধ করে হারছে, তবুও একটু সম্মান টম্মান ছিল যে পরাশক্তি হিসেবে। কিন্তু ইরানের হাতে যেভাবে মাইটটা খাইলো মাত্র অল্প কয়েকদিনে, 39 দিনের যুদ্ধে যে মাইটটা খাইছে, তাতে হচ্ছে আমেরিকা এমন ব্যাকফুটে পড়ছে। তাছাড়া আমেরিকার প্রশাসন তো এখন সম্পূর্ণ ইসরায়েলের হানি ট্র্যাপের আন্ডারে। আপনি দেখেন না, ট্রাম্পের বউ মেলানিয়া, তার সম্বন্ধে অভিযোগ আসছে সে বলে অ্যাপস্টিনের আসলে রক্ষিতা ছিল, কলগাল ছিল সে, এই ধরনের অভিযোগ আসতেছে। তো এখন আমেরিকা আসলে ইসরায়েলের একটা পাপেটে পরিণত হয়েছে। তো আমেরিকাও আসলে ঠিক মতন কোনো সিদ্ধান্তে আসতে পারতেছে না, না করতে পারতেছে ডিল ইরানের সাথে, না ইসরায়েলকে থামাইতে পারতেছে। আবার ইসরায়েলেরও হচ্ছে মনে করেন নেতানিয়াহু যে যুদ্ধ বাঁচায় রাখা লাগবে, যুদ্ধ বাঁচায় না রাখলে এই যে সারা বিশ্বে যে ইহুদিরা বড় বড় প্রতিষ্ঠান আছে, ইহুদিরা ধনী ইহুদিরা আছে, তারা এই যুদ্ধের ইহুদিদেরকে বাঁচানোর জন্যই ইসরায়েলকে টাকা পাঠায়। সেই জন্য ইসরায়েলকে কিন্তু একটা উত্তেজনা তৈরি করতে হবে। ইসরায়েলের অর্থনীতিও ধসে গেছে, পাশাপাশি নেতানিয়াহুর বিরুদ্ধে কিন্তু দুর্নীতির মামলা একদম রায় হয়ে আছে তাদের দেশেই, ইসরায়েলের মধ্যেই। তো এই জন্য ইসরায়েলকে ওই যুদ্ধটা করা লাগবে। মোটমাট হচ্ছে এখানে না, এই যুদ্ধটা এখন আমেরিকার জন্যও ফরজ হয়ে গেছে, ইরানের জন্যও ফরজ হয়ে গেছে, ইসরায়েলের জন্যও ফরজ হয়ে গেছে। আর এই যুদ্ধটা অসমাপ্ত অবস্থায় সিজফায়ার আছে। এখন এখানে আসলে জয় পরাজয় আসতেই হবে। দেখবেন এখন যুদ্ধটা আবার গত 3-4 ঘন্টা 7-8 ঘন্টা থেকে কেউ কারো উপর হামলা চালায় নাই, কিন্তু এটাও বেশিক্ষণ টিকবে না। এই সিজফায়ার আসলে মানে ডিলও হবে না, এটা নিশ্চিত থাকেন। এই ডিল করার ক্ষমতা ট্রাম্পের নাই, আমেরিকার নাই। তাহলে একদম রিপাবলিকরা মনে করেন আমেরিকা একেবারে শেষ হয়ে যাবে, ট্রাম্পের যে দল তারা শেষ হয়ে যাবে এই ডিলটা করলে। কারণ মান ইজ্জত সম্মান সব চলে যাবে, এমনিতে যুদ্ধে হেরে সব শেষ, আরও অবস্থা খারাপ হবে। তো দেখা যাক কী অবস্থা করায়, কিন্তু আলটিমেটলি বাংলাদেশ ভারত এইসব দেশের জন্য কিন্তু দুঃসংবাদ এটা। কারণ তেলের মূল্য যদি আর 10% বৃদ্ধি পায়, তাহলে কিন্তু এইসব দেশ বাংলাদেশ ভারত বা আশেপাশের দেশগুলো, এদের অর্থনীতি একেবারে ধসে যাবে, একদম ধসে যাবে।